বাজারে বেড়ে গেছে প্রায় সব ধরনের মাছের দাম। প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৩৮০ টাকায়। এছাড়া চাষের পাঙাশ ২০০ থেকে ২২০ টাকায়, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকা, চাষের কই ২৪০ থেকে ২৮০ টাকায়, চাষের শিং প্রতি কেজি ৫৫০ থেকে ৬০০ টাকায়, বোয়াল ৭০০ টাকা আর ৭০০ থেকে ৮০০ টাকা, পাবদা প্রতি কেজি ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। ১.৫ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকায়। ১ কেজি ওজনের ইলিশ ১৭০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। শাকসবজির দাম গত সপ্তাহের মতোই আছে। হাতে গোনা দু একটি সবজির দামে হেরফের হয়েছে। সরবরাহ বাড়ায় বাজারে কিছুটা কমতে শুরু করেছে শাকসবজির দাম, তবে এখনো চড়া মাছের বাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বাজারে মাছের দাম কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? থেকে আসলে চট্টগ্রামে বেশ বৃষ্টি হচ্ছে, তবে আজকে সকাল থেকে সেই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম, তো যার কারণে আসলে বাজারে আমরা দেখছি ক্রেতাদের যে সমাগম সেটি একটু কম। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আমরা আসলে বাজার ঘুরে যেটা দেখছি যে শাকসবজি বিশেষ করে সবজির দাম কিছুটা কমেছে। বিশেষ করে প্রতিটা সবজির দাম ১০ থেকে ১৫ টাকা করে কমেছে। যেই লাউ বিক্রি হচ্ছিল গত সপ্তাহে ৬০ টাকা থেকে আজকে ৫০ টাকা, মিষ্টি কুমড়া যদি ৭০ টাকা ছিল সেটি ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। আলু ৭০ টাকা ছিল সেটি এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা করে। তো ফলে আমরা দেখছি সবজির যে বাজার, সেই সবজি বাজারের দাম কিন্তু একটু কমেছে, ১০ থেকে ১৫ টাকা কমেছে এবং সরবরাহটা আছে। তবে গত বেশ কিছুদিন ধরে আমরা যেটা দেখছি যে আসলে মাছের দামটা অনেক বেশি, যেমন প্রতি কেজিতে ৫০-৬০ টাকা ১০০ টাকা আসলে মাছের দাম বেড়ে গেছে। আপনারা জানেন যে গত বেশ কিছুদিন আসলে সমুদ্রে যে মাছ ধরা বন্ধ ছিল সেটি প্রত্যাহার হয়েছে, কিন্তু তারপরও আসলে এই আবহাওয়া এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে আসলে অনেকেই সাগরে যেতে পারেনি মাছ ধরতে। তো তার প্রভাব আসলে মাছের বাজারে পড়তে আমরা দেখেছি, যে কারণে এখানে যে সামুদ্রিক যে মাছগুলো ছিল সেই মাছের দাম কিন্তু বেশ বাড়তি। যেহেতু সামুদ্রিক মাছের সরবরাহ কিছুটা কমেছে, তো তার প্রভাবটাও পড়েছে আসলে মাছের উপর। এবং এর মধ্যে আমরা আপনাদের জানেন যে দেশের চট্টগ্রামে যে মাছ আছে সেই মাছগুলো আসলে বেশিরভাগ আছে সাতক্ষীরা এবং চকরিয়া, সীতাকুণ্ড, মিরসরাই এই এলাকা থেকে। এবং এই যে কিছুদিন আগে যে এখানে ভয়াবহ বন্যা হলো, সেই বন্যায় আসলে মিরসরাই, বারেরহাট সহ বেশ কিছু মাছের ঘের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যার কারণে এখানে মিঠা পানির যে মাছ রয়েছে সেই মিঠা পানির মাছের সরবরাহের ক্ষেত্রে আসলে সংকট রয়েছে। তো সেই সংকটের কারণে মাছের দামটা বাড়তি, এবং সেই বাড়তি দামের কারণে এখানে আসলে যারা খুচরা বিক্রেতা তারা বলছেন যে আসলে যেখানে গত রুই কাতল মাছ যেগুলো তারা ৩৫০ টাকা দিয়ে যেগুলো কিনতেন, সেই তাদেরকে আসলে কিনতে হচ্ছে ৪০০ টাকা এবং যেটি বিক্রি করতে হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। তখন এখানে রুই কাতলা সহ অন্যান্য যে মিঠা পানির মাছগুলো রয়েছে সবগুলো মাছেই আসলে দাম বেড়েছে ৫০, ৬০, ৭০ এভাবে। এবং এখানে তারা বলছেন যেহেতু বন্যার কারণে অনেকগুলো মাছের ভিড় নষ্ট হয়েছে, ফলে সরবরাহটা কমে গেছে। তবে সরবরাহ ভালো পরে তখন আবার সেই মাছের দামটা কমবে। তবে এর বাইরে আপনাদের যদি অন্যান্য মাংসের কথা যদি বলি, এই গরুর মাংস কিন্তু অনেকদিন ধরে চট্টগ্রামে বিক্রি হচ্ছিল ৯০০ এবং ৮০০ টাকা, যেটি হাট ছাড়া সেটি ৯০০ টাকা এবং হাট সহ ৮০০ টাকা বিক্রি হচ্ছে। তবে মুরগির দামের ক্ষেত্রে বলি, মুরগির দাম গত সপ্তাহের তুলনায় যেগুলো ফার্মের মুরগি, সেই ফার্মের মুরগির দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে, যেটি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ১৭০ থেকে ১৮০ টাকা, বিক্রি হচ্ছে ১২০ টাকা বিক্রি হচ্ছে। এবং সোনালী মুরগির দাম ২০ টাকা কমেছে। গত সপ্তাহে এটি ৩০০ টাকা বিক্রি হচ্ছিল, সেই সোনালী মুরগি আজকে বিক্রি হচ্ছে ২৮০ টাকা। তবে সবচেয়ে বেশি কমেছে দেশি মুরগির দাম। দেশি মুরগি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ৫০০ টাকা, সেই দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০ টাকা। তবে ডিমের দাম বেড়েছে। ডিমের দাম গত সপ্তাহে আমরা দেখেছি ১৫০ টাকা। রাজীব, খবর রাখতে থাকুন। এরপরে আরো তথ্যের জন্য আপনার কাছে আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে ফিরব।